আসসালামু আলাইকুম। এখন থেকে বাচ্চাদের জন্য স্কুল ড্রেসের প্যান্ট যে কেউ কাটিং করতে পারবেন। এই একটি মাত্র ভিডিও দেখলে। তো আমি ২ টি পার্ট দেব। এটি কাটিং এবং অন্যটি সেলাই করা। তো এই প্যান্টটি হবে মূলত ২৩ ইঞ্চি লম্বা এবং কোমর হবে ২০ ইঞ্চি কোমর, রান হবে ১৭ ইঞ্চি, নিচের পায়ের মোহর হবে ১১ ইঞ্চি এবং হাই হবে ২০ ইঞ্চি। তো এখানে আমি ২৩ ইঞ্চি প্লাস ৬ ইঞ্চি ২৯ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি প্যান্টের। ঠিক এভাবে আপনারা যত লম্বা থাকে তার থেকে ৬ ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা প্যান্টের জন্য কাপড় নিয়ে নেবেন। তো এই প্যান্টের সামনে কুচি হবে এবং পিছনে হবে রাবার। ছোট বাচ্চাদের জন্য স্কুল ড্রেসের প্যান্ট। এই ভিডিওটা দেখলে আপনারা যে কেউ পারবেন বাচ্চাদের স্কুল ড্রেসের প্যান্ট কাটিং করতে। তো দেখেন এখানে টোটাল ২৮ ইঞ্চি প্লাস কাপড় আছে। প্রথমেই যে কাজটি করতে হবে, উপরের সাইড দিয়ে ১/২ ইঞ্চি দূরত্বে বা ১/২ ইঞ্চি পরিমাণ ২টি মার্জিন টেনে নিতে হবে। তো আপনারা যে কেউ মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ বাচ্চাদের জন্য স্কুল ড্রেসের প্যান্ট যে কেউ কাটিং করতে পারবেন। তো দেখেন তারপরে যে কাজটি করব, ২ ইঞ্চি দূরত্বে একটি চক দিয়ে মার্জিন করে নেব। এখান থেকে মেইন মাপটি হবে কোমরের। দেখেন ৫ ইঞ্চি, ২০ ইঞ্চি ২০ ইঞ্চি ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫ ইঞ্চি। ৫ ইঞ্চি এবং ৩ ইঞ্চি অতিরিক্ত নিতে হবে। ২ ইঞ্চি কুচি, দুইটা হবে ১ ইঞ্চি করে ২ ইঞ্চি এবং ১ ইঞ্চি হবে সেলাই। তো এর জন্য টোটাল ৫ আর ৩ আপনার ৮ ইঞ্চি। দেখেন ৮ ইঞ্চি নিচ্ছি। এটা হচ্ছে মেইন কোমরের মাপ। তারপর যে মাপটি দিতে হবে সেটা হচ্ছে হাইয়ের মাপ। হাই হচ্ছে ২০ ইঞ্চি। ২০ থেকে ৬ ইঞ্চি মাইনাস করতে হবে। হাই যতই থাকে তার থেকে ৬ ইঞ্চি মাইনাস করে তারপরে এই মাপটা নিতে হবে। ৬ ইঞ্চি ২০ থেকে ৬ গেলে ১৪, ১৪ অর্ধেক ৭ ইঞ্চি হাই। ৭ ইঞ্চির মধ্যে একটা মার্জিন টেনে নিতে হবে। আপনারা মাপ অনুযায়ী নেবেন, যার যত হাই হয়। এই হাই থেকে ৬ ইঞ্চি বাদ দিবেন, ওকে। তারপর দেখেন লাম্পা ১ ইঞ্চি উপর দিয়ে বেলের জন্য বাদ দিয়ে লাম্পা লং নিচ্ছি ২৩ ইঞ্চি এবং ২ ইঞ্চি অতিরিক্ত নিতে হবে নিচ দিয়ে হাতের সেলাই দেওয়ার জন্য পায়ের মোহরায়। তারপর সেম ২টি মার্জিন টেনে নেবেন, ওকে। প্রথমে যে কাজটি করতে হবে, উপরে দিয়ে যে হাইয়ের সোজা করে মার্জিন টেনে নিতে হবে। তারপর দেখেন রানের মাপ, রান হচ্ছে ১৭ অর্ধেক ৮.৫ ইঞ্চি। দেখেন উপরে যে হাইয়ের দিকে ১ ইঞ্চি অতিরিক্ত এবং ওই দিক দিয়ে ৮.৫ ইঞ্চি সেম। দেখেন এই উপরে কোমর থেকে এবং রানের মাপ মার্জিন অনুযায়ী এভাবে স্কেল দিয়ে সুন্দর করে আমি যেভাবে মার্জিন টেনে নিচ্ছি, আপনি যেভাবে মার্জিন টেনে নেবেন। যে কোনো মাপের জন্য স্কুল ড্রেসের প্যান্ট এভাবে কাটিং করতে পারবেন। তারপর নিচের পায়ের মোহর হবে ১১, ১১ অর্ধেক হচ্ছে ৫.৫, ৫.৫ দিয়ে এভাবে দেখেন এই উপর থেকে দড়ি হাই থেকে নিচ পর্যন্ত এভাবে স্কেল দিয়ে মার্জিন টেনে নেবেন, ওকে। সো আপনি যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দিব। তারপরেই দেখেন উপরের দূরত্বে সুন্দর করে কেটে নেবেন কাপড়টুকু। কেটে নিয়ে সেই মার্জিন অনুযায়ী চতুর্দিকে কাপড়টুকু কেটে নিতে হবে। এভাবে বাচ্চাদের জন্য যে কোনো মাপের জন্য আপনারা প্যান্ট কাটিং করতে পারবেন একেবারে খুব সহজে, একবার দেখলে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এটি হচ্ছে 2টা সামন পার্ট কাটিং করা হচ্ছে। ওকে। আর আপনারা যদি আমার থেকে অর্ডার দিয়ে নিতে চান তাহলে বাচ্চার প্যান্টের লম্বা এবং কোমর বললেই আমি আপনাদের জন্য প্যান্ট তৈরি করে দিতে পারবো। হাই সুপি ভালো কাপড় দিয়ে মাত্র ৬০০ টাকা খরচা হবে এবং ডেলিভারি চার্জ হবে ১০০ টাকা। তারপর ২ ইঞ্চি উপরে দেখেন হাইয়ের মাপ থেকে ২ ইঞ্চি উপরে এখানে হবে যে চেইন বক্স মার্জিন হবে। তারপর যে কাজটি করতে হবে বাস করে আমরা কুচির মিডল শনাক্ত করে নেব, ওকে। দেখেন একবার সেমভাবে বাস করে এই যে কুচি, এখান থেকে কুচির মিডল হবে।
তারপর কুচির মিডলে মার্জিন টেনে নিব এভাবে। সেম আর একটু 1 ইঞ্চি দূরত্বে আরেকটা মার্জিন টেনে নিব। দেখেন ঠিক আমি যেভাবে মার্জিন টেনে নিচ্ছি এভাবে আপনারা নেবেন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি। ওকে, তো 2টা হবে এখানে কুচি, 2টা কুচির মধ্যে 2 ইঞ্চি কাপড় চলে যাবে। 1 ইঞ্চি এখানে একটা যাবে, সেম আরেক ইঞ্চি দূরত্বে এই যে আরেকটা, 2টা কুচি 2 ইঞ্চি চলে যাবে। আর 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 1 ইঞ্চি যাবে 2 সাইডে সিলি। 3 ইঞ্চি যে আমরা অতিরিক্ত নিচ্ছি এখন পকেটের জন্য 2.5 ইঞ্চি চড়া এবং লম্বা নেবেন 5.5 ইঞ্চি। তারপর সেম যেভাবে আমি স্কেল ধরছি আপনি এভাবে স্কেল ধরে মার্জিনটি টেনে নেবেন। ওকে, দেখেন আমাদের প্যান্টের যে ড্রয়িং সেটি করা হয়েছে। তারপরে এভাবে আপনারা কেঁচি দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন সিলির সুবিধার্থে। আমি যে সময় সিলি করি এই সময় আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে সিলি করতে হয়। খুব সহজেই আপনারা প্যান্ট তৈরি করতে পারবেন। আমার এই একটা এবং যে সেলাই ভিডিওটা আসবে সেটার দেখলে আপনারা খুব সহজেই স্কুল ড্রেসের প্যান্ট বাচ্চাদের জন্য কাটিং এবং সেলাই করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, সামনের পার্টটা কাটিং হয়েছে। এখন আমরা পিছনের 2 পার্টটা কাটিং করব। দেখেন কাপড়টিকে এইভাবে দিয়ে পিছনের পার্টটাই রাবাট হবে। এখানে উপরের সাইডে 3 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে কাপড়, 3 ইঞ্চি। 3 ইঞ্চি অতিরিক্ত নেবেন এবং যে হাইয়ের সামন পাটা থেকে অতিরিক্ত 2.5 ইঞ্চি কাপড় নিতে হবে, 2.5 ইঞ্চি অতিরিক্ত। ওকে, 2.5 সোজা করে মার্জিনটি টেনে নিতে হবে। ঠিক আমি যেভাবে মার্জিন টেনে নিচ্ছি এভাবে আপনারা সেমভাবে ভালো করে দেখে ভিডিওটি টেনে নেবেন। ওকে, বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেম নিচ দিয়েও মার্জিন টেনে নেবেন। এখন যে কাজটি করতে হবে দেখেন পিছনের পাটা 1 ইঞ্চি বাড়তি দিতে হবে। আর যদি আপনারা লুজ ইউজ করেন তাহলে 1.5 ইঞ্চি বাড়তি দিবেন নিচের পায়ের মহড়া দিয়ে। তো মূলত এটা হবে লুজ ফিটিং, এই জন্য 1 ইঞ্চি বাড়তি অতিরিক্ত দিব। উপরে উপর দিয়ে 1/2 ইঞ্চি করে বাড়ি মানে বাড়তি হয়ে আসবে আর কি। তারপরে এভাবে স্কেল টেনে মার্জিন টেনে নেবেন। ওকে, আমার পেছনের পাটা ড্রয়িং করা হয়ে গেছে। তারপর হাইয়ের যে মার্জিনটা সেটা টেনে নিয়ে হাত দিয়ে রাউন্ড শেপটা দিয়ে নেবেন। ওকে, কাটার সুবিধার্থে। ওকে, এখন আমরা কাটিং করব। একেবারে মিশিয়ে কাটিং করতে হবে ওই সাইড দিয়ে। উপরে 3 ইঞ্চি অতিরিক্ত হবে কাপড় বাড়তি এক্সট্রা, এটা রাবারের জন্য নিতে হবে। মার্জিন অনুযায়ী কাটিং করে নেব আমরা। ওকে, তো ভিডিওটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে কাটিং করবেন। তো আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ওকে, দেখেন পিছনের পার্টটা আমার কাটিং হয়ে গেছে। ওকে, তো পরিপূর্ণ প্যান্ট কাটিং হয়েছে। এখন আমরা যে কাজটি করবো নিচ দিয়ে যে 2 ইঞ্চি অতিরিক্ত এটা একটি মার্জিন দিয়ে নিব। উল্টা সাইড। এখন পকেট কাটিং করব। অতিরিক্ত যে কাপড়টুকু আছে ওইটুকু আমরা 6 ইঞ্চি এবং
5 ইঞ্চি। পকেটের চড়া নিতে হবে 5.5 ইঞ্চি নিয়ে, দেখেন উপর দিয়ে এক্সট্রা 1/2 ইঞ্চি অতিরিক্ত নিয়ে তারপর সামনের পাটটা উপরে বাস করে পালিয়ে এভাবে সুন্দর করে কাটিং করে নিব আমরা পকেট কাটিং হয়ে গেছে। তারপর যে কাজটি করব, বেল কাটিং করব। সামন পাটে বেল হবে, তো বেল কাটিং করার জন্য বেল পেস্টিং 5 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5, এবং বোতাম হবে সামনে প্লাস চেন হবে, বোতামের জন্য 1.5 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে। তো 5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি এক্সট্রা অতিরিক্ত নিয়ে এক সাইড দিয়ে, তারপর 5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিয়ে কাটিং করে নিব। ওকে, তো এটা আমি যেভাবে যে সময় সেলাই ওই সময় আপনাদেরকে বুঝিয়ে দিব। এটা এখানে সামন পাটটা এবং পিছন পাটটা, মানে সামনের 2 সাইড কাটিং হয়েছে, যেমন পিছন হবে রাবার টোটাল 1 ইঞ্চি চড়া রাবার আমরা ইউজ করব। টোটাল 8 ইঞ্চি রাবার কাটিং করে পিছনের পাটটায় রাখবো। 7 ইঞ্চি থাকবে। তো এই হলো প্যান্ট কাটিং। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।